আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো অনেক দিন পরে কিন্তু আমার অ্যাকাউন্টে একটা ভিডিও আপলোড করার জন্য তৈরি হলাম। তো এটা কিন্তু আইফোন 6, অনেক দিন আগের পুরাতন ফোন, প্রায় 2016 সালের ফোন। তো এটা 2025 সালে কীরকম চলতেছে এটাই আজকে তোমাদেরকে দেখাবো। আর এটার ক্যামেরা কীরকম বা এটাতে বর্তমান অ্যাপস চলে কি না। তো চলো শুরু করা যাক। তো এটাতে কিন্তু তোমরা ফেসবুক, টিকটক, ইউটিউব, মেসেঞ্জার প্লাস ইমো সব কিছুই চালাইতে পারবা নর্মালি। আর এটাতে কিন্তু বর্তমান অ্যাপসগুলো যা আছে এগুলো চলবে না, কারণ এটা এখনও সফটওয়্যার আপডেট 12-তে আছে। তাই জন্য এটাতে কোনো কিছুই ইনস্টল করা যাবে না। কিন্তু ইমো, টিকটক, ফেসবুক, মেসেঞ্জার এগুলো তোমরা সবই ইউজ করতে পারবা। আবার অনেকে বলো ভাই এটাতে আইফোন 6 ফ্রি ফায়ার নামবো কি না। তো ভাই না, এটা ভুল। ফ্রি ফায়ার কোনো সময় নামবে না আইফোন 6-এ, কারণ এটা সফটওয়্যার আপডেট 12-তে আছে, কোনো সময় নামবে না। এটা সফটওয়্যার ভার্সন 12-তে আছে। তো এটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এবার। আর এটার স্টোরেজ কিন্তু 64 GB স্টোরেজ। তো চলো এটার ক্যামেরাটা দেখানো যাক। তো ক্যামেরাতে ঢোকার পরে কিন্তু দেখতে পাচ্ছ একবার লাইভ প্রুফ, ক্যামেরাটা অনেক সুন্দর। আইফোন 6 হলেও এটার ক্যামেরাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটার ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক ভালো, ভিডিও করলে 4K ভিডিও আর গাইস, করা যায়। আরেকটা কথা তো আমি বলতে ভুলে গেছিলাম, এটার ব্যাটারি হেলথ কিন্তু 100%। আর হ্যাঁ, এটার ব্যাটারি চেঞ্জ করা হয়েছে। আর এটার ব্যাটারি 100% আছে, তো ব্যাকআপ পাওয়া যাবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা অনায়াসে পেয়ে যাবা। আর এটার পারফরমেন্স কিন্তু মোটামুটি আসছিল, খারাপ না, মোটামুটি চলে পারফরমেন্সটা। তো এখন আসি, এটা কিনবা কারা? তো কারা কিনবে এই ফোনটা? অত বছর আগের একটা ফোন। তো এটা কিন্তু প্রায় 1 GB র্যাম, 64 GB স্টোরেজ। তো এই ফোনটা কিনবা হলো যারা টুকটাক ইউটিউব বা টিকটক, ফেসবুক, মেসেঞ্জার টুকটাক ইউজ করবা তারা। আর এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু 3.5 ঘন্টার মতো চলে টুকটাক ইউজ করলে। তো এটা কিন্তু তোমরা 2000 বা 8000 টাকার ভিতরে এই ফোনটা পেয়ে যাবা। আর যদি আমার এই ফোনটা কিনতে চাও তাহলে কমেন্ট করো, আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিব। আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।